এই কারণে প্রায় প্রায় প্রেস ক্লাবটা বলতে গেলে বিরোধী দলে পাহারাই দিছি, মান্না ভাই, আমি, সালাম ভাই, এই জয়নুল আবেদিন ফারুক ভাই, এরকম কয়েকজন ঘুরে ফিরে প্রেস ক্লাবের বাইরে এবং ভিতরে বিভিন্ন প্রোগ্রামে এই কয়েকজনকে, বিশেষ করে আমাদের বিরোধী দলের যারা সে সময় আন্দোলন সংগ্রাম করতাম, এদেরকে দাওয়াত দিতই। তো ওই প্রেস ক্লাবে তো প্রতিনিয়তই দেখা হতো। তো এখন দায়িত্বের কারণে একটু কম দেখা হয়, আবার কিছুদিন আগে একটা প্রোগ্রামে দেখা হয়েছে, এখানে দেখা হচ্ছে। তো এই আন্দোলন সংগ্রামে মানে আমাদের কতটুকু অবদান ছিল এটা তো আর বলার অবকাশ রাখে না। কিন্তু দুটো কথা বলতে চাই, যে এই আমার ডান হাতের এই যে আমার আঙুল দেখেন, এটা কিন্তু বাঁকা আছে। এইটা 2022 সালে ডাকসুতে, আমি যে ডাকসুর ভিপি ছিলাম, 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, এবং সিনিয়র নেতারা যারা, মান্না ভাই এখনো আছেন, মুজাহিদুল ইসলাম সেলিম ভাই যারা ডাকসুর ভিপি ছিলেন, ওনারা বলেছেন যে পাকিস্তান আমলেও ডাকসু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান, এটার উপরে এখানে আক্রমণ হয়নি। আমার এই হাতের ভিতরে মানে হাড়টা ফ্র্যাকচার হয়ে এমনভাবে জোড়া লেগেছে, ডাক্তার আসলে ওই সময় খেয়াল করেনি, আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছি। যেটা আমি দেখলাম যে আমি নিজে দেশের ভালো একটা মেডিকেলে, কিন্তু সে সময় আমরা গিয়েছি, আমাদের এভাবে কেয়ারও করা হয়নি। আমাদের যে চিকিৎসা পাওয়াটা নাগরিক মৌলিক অধিকার, আমরা কিন্তু সেটাও পাইনি। অসুস্থ থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের কারণে 2018 সালে আনোয়ার খান মডার্ন মেডিকেল থেকে রাত্র 3টায় আমাদেরকে অ্যারেস্ট করা হবে, এই কারণে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, যে তাদেরকে ছেড়ে দেন, কারণ হসপিটাল থেকে অ্যারেস্ট করা যায় না, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। বিষয়টা কেমন হয়, সেই সময় সেই 3টার সময় রাত্র থেকে হসপিটাল থেকে আপনার বের করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন তার ব্যক্তিগত ঘটনার উদাহরণ দিতে গিয়ে, যে তার মেরুদণ্ডের একটা হাড় একটু বাঁকা করে জোড়া লেগেছে। আমি ওই ডাকসু 2018 সালের 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে সেখানে ছাত্রলীগের বর্বরতার শিকার হয়েছিলাম। মেরুদণ্ডের ঠিক সেম আমার একটা হাড় ভেঙে, লাকিলি সেটা পজিশন মতো জোড়া লেগেছে। যদি ওইটা জোড়া না লাগতো আমি আজকে সোজাভাবে এখানে দাঁড়াতেই পারতাম না। আমি যেহেতু ওই সময় টানা 1 মাস একেবারে বেরিয়ে ছিলাম, যে কারণে কিছুটা অটো রিকভার হয়েছে, সেটা ধরা পড়ছে পরে যখন এমআরআই করেছিলাম সেই সময়। তো এই যে আজকের রাজনৈতিক একটা পরিবর্তন, এখানে এই ইসলামী আন্দোলন যেহেতু মহাসচিব আছে, এই কারণে বলা, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির ফয়জুল কবির ভাই, এই যে বরিশাল নির্বাচন করতে গিয়ে, হ্যাঁ ফয়জুল করিম সাহেব নির্বাচন করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। বিএনপির তো অন অ্যান অ্যাভারেজ 70% নেতাই কতবার যে হামলার শিকার হচ্ছেন, রক্তাক্ত হয়েছেন, সেগুলোর তো ইতিহাস নাই, সেগুলো তার বলার অবকাশ রাখে না। আজকের এই সময়ে যারা আমরা দেশে আছি, এরা প্রত্যেকেই তো এই ফেসিস্টদের দ্বারা আক্রান্ত ছিলাম, এবং সকলের একটা সম্মিলিত লড়াই এই ফেসিবাদের মধ্যেও ছিল বিধায়ী আজকের এই ঐতিহাসিক একটা জুলাইয়ের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আজকে এখানে কথা বলতে পারছি, আজকের এই পরিবর্তিত বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।